একটা ছবি দেখাই আপনাদের। পাটনা হাসপাতালে শুট আউটের ঘটনা দেখুন। পাটনা হাসপাতাল, যেখানে শুট আউটের ঘটনা ঘটলো, হাসপাতালের মধ্যে আইসিইউতে ভর্তি রোগী, আর সেখানে ঢুকে শুট আউটের ঘটনা। বেচারাধীন বন্দিকে গুলি 5 জন শুটারের। সেই ছবিটা দেখাচ্ছি। 5 জন দুষ্কৃতী যারা আইসিইউতে ঢুকে শুট আউট, সেই ছবিটা দেখাচ্ছি। সেই সিসি ক্যামেরার ফুটেজ, পাটনার পারস হসপিটালের ঘটনা। প্রত্যেকের হাতে একটা করে আগ্নেয়াস্ত্র। আইসিইউর মধ্যে একে একে ঢুকলো এবং তারপরেই গুলি চালালো। পাটনায় হাসপাতালে শুট আউট, হাসপাতালে ঢুকে বেচারাধীন বন্দিকে গুলি। 5 জন দুষ্কৃতী, তারা প্রত্যেকে ঢুকলো সেই আইসিইউতে শুট আউট। তারপর একে একে সবাই দৌড়ে বেরোচ্ছে, দেখাচ্ছি সেই ছবিও দেখাচ্ছি। দেখুন, একে একে 5 জন ঢুকেছিল আইসিইউতে, তারপর একে একে দৌড়ে বেরোচ্ছে এবং চারিদিক তারা তাকাচ্ছেন। কিন্তু এখানেই একটা প্রশ্ন তৈরি হলো। সবার প্রথম যে ব্যক্তি ঢুকলো, যে দুষ্কৃতী ঢুকলো, সে একেবারে নির্বিকার, সে একেবারে স্লো মোশনে হেঁটে যাচ্ছে, আস্তে আস্তে। সেই সিসি ক্যামেরার ফুটেজ একেবারে আপনারা দেখছেন নিউজ 18 বাংলায়। পাটনার ছবি দেখাচ্ছি। পাটনা হাসপাতালে সেখানে শুট আউটের ঘটনা। হাসপাতালের মধ্যে আইসিইউতে ঢুকে বিচারাধীন বন্দিকে এইভাবে গুলি 5 দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র হাতে হাসপাতালে ঢুকে 5 জন শুটার, একে একে বিচারাধীন বন্দির কেবিনে ঢুকে গুলি। পাটনার পারস হাসপাতালে গুলিতে মৃত্যু হয়েছে বন্দির। আর এখান থেকেই প্রশ্নটা উঠছে, বিহারে জঙ্গলরাজ, সিসি ক্যামেরায় অকুতোভয় আততাই, আগ্নেয়াস্ত্র নিয়ে দল বেঁধে চড়াও, খুনের পরেও ভাবলেশহীন আততাই। এ মাসেই পাটনায় প্রকাশ্যে খুন হয়েছেন ব্যবসায়ী। আপনাদের মনে থাকবে, ভোটের বিহারে দুষ্কৃতীদের দাপাদাপি। গত 4 জুলাই রাতে পাটনায় নিজের বাড়ির সামনে খুন হয়েছিলেন ব্যবসায়ী গোপাল খেমকা। গাড়ি থেকে নামতেই আততাই তাকে খুন করে পালিয়ে যায়। গোপাল খেমকা কখন অফিস এবং ক্লাব থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন তা তাদের জানা ছিল। গোপালের উপর টানা নজর রাখছিল দুষ্কৃতীরা। এই ঘটনার পরেও যে ছবি দেখালাম একেবারে ভয়ঙ্কর। পাটনায় হাসপাতালে আইসিইউতে ঢুকে শুট আউট। বিহারে কি জঙ্গলরাজ? এইভাবে প্রকাশ্যে হাসপাতালে সুরক্ষা কোথায়? হাসপাতালে নিরাপত্তা রক্ষীরা কোথায়, যেখানে 5 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে আইসিইউর মধ্যে ঢুকে গুলি চালিয়ে দিল? এখান থেকেই এই প্রশ্ন বিরোধীরা তুলতে শুরু করেছে যে বিহারে জঙ্গলরাজ চলছে। बक्सर जिला का बड़ा अपराधी रहा है चंदन मिश्रा, जो इस समय पे जेल से पैरोल पर आया हुआ था अपना इलाज कराने के लिए। देखिए, ये निश्चित रूप से एक अपराधी, बड़ा दुर्दांत अपराधी था और गैंग वॉर इनके बीच में आपस में किस कारण से गैंग वॉर हुआ है, कितनी गोलियां लगी है, ये डॉक्टर जो अपराधी हैं उनको जो है चिन्हित किया जा रहा है। बक्सर जिला के साथ में हम लोग संपर्क में हैं। अस्पताल प्रबंधन की तरफ से जो भी व्यक्ति अंदर में जाते हैं सबकी फ्रिस्किंग करी जाती है। इसमें इनकार नहीं किया जा सकता कि कोई यहाँ का सुरक्षा कर्मी की मिलीभगत हो सकती है। तो जो सुरक्षा कर्मी इस समय यहाँ पर ड्यूटी पे थे, तो उनकी भी हम लोग पूछताछ करेंगे और पता लगाएंगे कि किस प्रकार से जो अपराधी अंदर में जाते हैं। অসমের দিকে নজর রাখা যাক। সেখানে আমরা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি। পুলিশ দখলদার সংঘর্ষে চলল গুলি, আর গুলিতেই মৃত্যু এক দখলদারের। দীর্ঘদিন জঙ্গলের জমি দখল করে বসবাস, উচ্ছেদে গেলেই পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। সেই সময়কার মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন, পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। অসমে উচ্ছেদের রণক্ষেত্র, পুলিশ দখলদার সংঘর্ষে চলল গুলি, গুলিতে মৃত্যু এক দখলদারের। মারি আছে, পাবলিক গিলাক মারি আছে সব। সব কেনেকা করে মারি আছে আমাক। গুলি চালনা কৰি আছে, ফায়াৰিং কৰি আছে, ফাঁকা গুলি মাৰি আছে, মাইকী গিলাকো পিঠাই আছে। আপোনালোকে চাওক, লাইভটো চাওক, পুৰা গুলি ফায়াৰিং কৰি আছে।
হোটেলতে ওতে বেরিগেড আছে হ্যাঁ এমনি যায় ধমকি দেয় ওলাই যাওক নহ'লে গুলি কৰিম মাৰিম 2-3 দিন একা ধমকি দিছে আজি ৰাতিপুৱা কিবা হৈছে নাজানো মোৰ ভাগনাইগলা বাহিৰত থাকে ব্যবসা কৰা মানুহ এগুলা তো কাউকে চাল নহয় আপোনালোকে দেখি পাইছে না কেনেকা তাকে মোৰৰ ফালে এতে গুলি কৰে ডাইরেক্ট লগ দে ওতে তো আরো হাল্লা চিল্লা করছে না মানুষ গুলি চালনা কৰি আছে। কাঁথির ছবি দেখাই আপনাদের। কাঁথিতে বিজেপি বনাম বিজেপি, দেখুন কিভাবে গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এলো। বিজেপি পরিচালিত পঞ্চায়েত, সেই পঞ্চায়েত অফিসে এইভাবে প্রকাশ্যে মারামারি। বেহাল রাস্তা নিয়ে বিজেপির পঞ্চায়েতে ক্ষোভ, আর ক্ষোভ দলেরই একাধিক পঞ্চায়েত সদস্য। প্রধানের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে তুমুল হাতাহাতি। আমরা গ্রামবাসীকে বুঝিয়েছি যে আমরা 3.5 লক্ষ টাকার উপরে আমরা টেন্ডার করতে পারি না পঞ্চায়েত থেকে। এটা সমস্ত বিষয়টা দেখেন পঞ্চায়েত সমিতি, যাতে দ্রুততার সঙ্গে এই রাস্তা তাড়াতাড়ি হয়। আমি পঞ্চায়েতের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি। প্রধান যে সমস্ত কাজকর্মগুলো করে আমাকে না জানিয়ে করে, বিভিন্ন রকমের স্কিমের কাজ, বিভিন্ন রকমের ত্রাণের কাজ, এগুলো কাকে দিয়ে এখান থেকে কাজ তুলে প্রধান আমি জানতে পারি না। আমরা যখন এই সমস্ত কথাবার্তাগুলো বলি, প্রধানের রুমে কিছুজন ছিল, তারা কে বা কারা আমাদের প্রধানের হয়ে আমাদের উপরে চড়াওভাবে ঝগড়াঝাঁটি, মারধর, ঝগড়াঝাঁটি এইরকম হয়েছে। তো প্রধানের কাছে আমরা এখন দাবি করেছি আমাদের রাস্তাঘাট, তো আমার বুথে যে সমস্ত কাজকর্মগুলো যেন আমাকে জানিয়ে করে। এলাকাবাসীর মনে একটা উষ্মা ছিল বা ক্ষোভ বিক্ষোভ ছিল, রাস্তাটি খানাখন্দ ভরে গেছে, যে কারণে জেনারেল মিটিংয়ে আমরা যখন প্রস্তাব দিয়েছিলাম এই রাস্তাটি সারানোর বিষয়ে, অঞ্চলের যেটা ট্যাক্সের টাকা, যেটা ওন ফান্ড, সেই ওন ফান্ড থেকে 1.5 লক্ষ টাকা খরচা করে অঞ্চলের ভিতরে ডেকোরেশন হবে। অঞ্চলের ডেকোরেশনটা করা যেমন দরকার আছে নিশ্চিত মনে করছেন আপনারা, তার থেকে এই বর্ষাকালে বিভিন্ন জায়গায় একেবারে রাস্তাঘাটে একদম মানুষের যাতায়াতে অনুপযোগী হয়ে উঠেছে। এবং এই তো হোক, কিন্তু 2.5 বছরে অন্তত আমার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে এখানে ঠিক সেইভাবে তৎপরতার সঙ্গে কাজ হচ্ছে না। স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাৎ, ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ। 266 স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিমার নামে প্রতারণা, বিমার টাকা আত্মসাতের অভিযোগ ম্যানেজারের বিরুদ্ধে। প্রতিবাদে ব্যাংকে মহিলাদের বিক্ষোভ। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর চড়া বিদ্যার ঘটনা। টাকা ব্যাংক থেকে কেটে গেছে 22 সালে। আমরা টাকার জন্য এখানে যখন বই আপডেট করতে এসেছি, আমাদের বই আপডেট করে দেয়নি, আমরা জানতেও পারিনি। বই যতবার আপডেট করতে এসেছি বলেছে মেশিন খারাপ, আমাদের 15,000 টাকা কেটে গেছে। বারবার জানানোর পরে ওরা আমাদের একটা কাগজে সই করে স্ট্যাম্প মারে। এখন সেটা জানাচ্ছে যে ওরা আমাদের জানিয়ে দিয়েছিল টাকাটা দেবে না, কিন্তু কখনোই আমাদের জানায়নি কথা। অভিযোগটা কার বিরুদ্ধে? ব্যাংকের ম্যানেজার। আপনারা এর আগে কোনো অভিযোগ করেছিলেন? হ্যাঁ, অনেকবার এখানে অভিযোগ করেছি, আমাদের টাকা দেবে বলেছে, বারবার দেয়নি। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে ওরা। আমাদের এখন আমাদের টাকা ফেরত চাই।